ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করব। আজকে 4টে ডিম কিনে নিয়ে এসেছিলাম, তো ফ্রিজেতে ডিমগুলোকে গুছিয়ে সাজিয়ে রেখে দিই। তো ডিমটা বাইরে থাকলে ফেটে যাবে, তো ঠিকভাবে ফ্রিজে গুছিয়ে রাখলাম। আজকে আমি ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি তোমাদের করে দেখাবো। তো আমি সকালেই মাছগুলো ভেজে রেখেছিলাম, তো এখন তো জ্যান্ত ট্যাংরা ভীষণ ভালো লাগে, তো এই সময়টাই খুব ভালো পাওয়া যায়। তো বেগুন আলু কেটে রেখেছি, আর এই বেগুন আলু দিয়েই এই পাতলা ঝোলটা তোমরা খেয়ে দেখতে পারো। এটা কিন্তু দারুণ হয়। তো এটা বিশেষ জানার কিছু নেই, আমি আমার মতো করছি। তোমরা এরকম যদি করে থাকো, এটা সাধারণত করা সবাই মোটামুটি জানে, তবুও আমি তোমাদেরকে আমি যেটা করি, যেভাবে করি সেটা শেয়ার করছি। তো এখানে আমি কড়ার মধ্যে যে মাছ ভাজা যে তেলটা ছিল ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো দিয়ে দেব, তার মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন আর শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নেব। তারপরে আদা বাটাটা দিলাম, ভালো করে আদা বাটাটাও কষিয়ে নেব। দিয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে একদম মাছগুলোকে দিয়ে দেবো সেদ্ধ হতে। আর কিছুক্ষণ চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো যখন রেডি হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব। তো আমি এটা একটু পাতলা পাতলাই ভালোবাসি করতে। তোমরা যদি চাও এটাকে একদম মাখা মাখা করে ফেলতে পারো, তবে এর যে পাতলা যে ঝোলটা এত সুস্বাদু হয়, তোমরা যারা করোনি তারা অবশ্যই কিন্তু করে দেখবে। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এরকম ধরনের মাছের পাতলা ঝোল তোমরা বাড়িতে বানাও। তোমাদের আজকে আমি কিছু নতুন শাড়ি দেখাবো, যেগুলো আমি এখনও পরিনি, একদম নতুন শাড়ি। তো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমটা দেখো, একদম পুরো লাল রঙের পুরো একটা শাড়ি। এটা কিন্তু হ্যান্ডলুম কাটন যেটাকে বলে। তো সেই শাড়ি, এই সোনালি দিয়ে ছোট ছোট ফুল পাতা করা আছে। শাড়িটা কিন্তু পরলে খুবই ভালো লাগবে। তোমরা কি বলো বন্ধুরা? আমাকে তোমরা অবশ্যই জানিও কেমন লাগবে এই ধরনের শাড়ি পরলে। আর এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলুদ রঙের একটা পিওর সিল্ক শাড়ি, পাড় আছে। তো এই ধরনের শাড়ি কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই প্রিয় একটা শাড়ি। আর আরেকটা দেখাবো বেনারসি প্যাটার্নের, পুরো ডিপ স্কাই কালারের মধ্যে, স্কাই বা এটা একটা ব্লু কালার আমি বলতে পারি। তো এর মধ্যে পুরো অল ওভার জড়ি দিয়ে পুরোটা কাজ করা। তো প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস আছে, তবে পিওর সিল্কের ব্লাউজ পিস আছে কিনা সেটা বলতে পারবো না। সেটা মেপে তোমাদের দেখতে হবে। যখন ব্লাউজ এগুলোর বানাতে দেবো, কীরকম স্টাইলের ব্লাউজ বানিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এই নতুন শাড়িগুলো পরা হয়নি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এর মধ্যে কোনো শাড়ি যদি তোমাদের থেকে থাকে তোমরা আমাকে জানাবে। তো আর চলো, এর মধ্যে আমার মাছের ঝোলটা কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাছের ঝোলটা কেমন হয়েছে। তো এই দেখো, একদম হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ সুস্বাদু খেতে, দারুণ ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো চলো, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবে। আমি আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। থ্যাংক ইউ।